সবাইকে আমন্ত্রণ আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানান খবর নিয়ে সাথে আছি আমি শারিকা তাবাসসুম। ফ্রান্সের সাগর পাড়ে চলছে কান চলচ্চিত্র উৎসব। ৭৮তম এই আসরের দ্বিতীয় দিনে আজ আছে নানা আয়োজন, যেখানে অন্যতম আকর্ষণ হলিউড তারকা টম ক্রুজ ও বাংলাদেশের চিত্রনায়িকা বর্ষা। দিনব্যাপী আয়োজনে বিস্তারিত জানবো শাহিন জেবিনের কাছে। এই মুহূর্তে তিনি আছেন কান চলচ্চিত্র উৎসবে। দর্শক, আপনারা সবাই জানেন যে শুরু হয়ে গিয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাকর এই আসরের উদ্বোধন হয় গতকাল ১৩ মে বাংলাদেশ সময় ঠিক রাত ১০টা ১৫-র দিকে, এবং ফ্রান্সের সময়টা ছিল তখন সন্ধ্যা ৭টা ১৫। প্রথম দিনেই জমকালো উদ্বোধনী আয়োজনের মধ্যে অনারারি পাম ডি অর সম্মাননা তুলে দেওয়া হয় আমেরিকান নির্মাতা রবার্ট ডি নিওরের হাতে। আজকের দ্বিতীয় দিনেও নানা আয়োজন আছে। সেই জায়গাতে বিশেষ কি আছে সেটা যদি আমি আপনাদেরকে জানাতে চাই, বলতে হবে যে বাংলাদেশের একটা অংশগ্রহণ আছে। কান ফিল্ম ফেস্টিভ্যালের এই আসরে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছেন অতিথি হিসেবে বাংলাদেশি অভিনেত্রী প্রযোজক বর্ষা। তিনি অংশ নেবেন ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশনে, এবং সেই আয়োজনটা যখন চলবে তখন বাংলাদেশের সময় থাকবে রাত ৮টা থেকে ৯টা এর মধ্যে। আর এরই মধ্যে আমার চিত্রনায়িকা বর্ষার সাথে কথা হয়েছে, জানিয়েছেন যে তিনি গতকালই পৌঁছে গিয়েছেন ফ্রান্সের সাগর পাড়ের শহর কানে। এছাড়াও কিন্তু কানে উপস্থিত আছেন বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীব। আপনারা সবাই জানেন, এবং আমিও আগে বারবার আপনাদের জানানোর চেষ্টা করেছি যে তিনি তার স্বল্প দৈর্ঘ্য সিনেমা আলী নিয়ে এবারে হাজির হয়েছেন, এবং এবারই কিন্তু প্রথম এই সিনেমাটি দিয়ে প্রথম বাংলাদেশি কোনো সিনেমা মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে। সেই ক্ষেত্রে স্বর্ণপাম জয়ের দৌড়ে কিন্তু আছেন আদনান আল রাজীব। তো এটা যেমন একটা সুখবর, এছাড়াও আরো একটা খবর আছে যে বাংলাদেশে আরেকটা সিনেমা কিন্তু অংশ নিচ্ছে এই কান চলচ্চিত্র উৎসবে ৭৮তম আসরে। মুর্শিদুফম বিভাগে দেখানো হবে বাংলাদেশি নির্মাতা এবাদুর রহমানের সিনেমা বাঙালি বিলাস। সব মিলিয়ে এবছরের কান ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু একটু বিশেষ, একটু অন্যরকমই বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। আর এছাড়াও যদি বলতে হয়, আমি যদি আপনাদেরকে জানাতে চাই যে এবারের কান চলচ্চিত্র উৎসব নিয়ে কোনো তথ্য, এবছরের কান চলচ্চিত্র উৎসবে কিন্তু নারীদের পোশাক নিয়ে একটা বিধিনিষেধ রাখা আছে। বিধিনিষেধটা এরকম যে দেখা যায় যে অনেকেই নিজেদেরকে অনেক এক্সক্লুসিভ লুকে প্রকাশ করতে গিয়ে অনেকটাই স্বচ্ছ পোশাক পরিধান করেন। সেই জায়গাতে একটা নিষেধাজ্ঞা দিয়ে যেন পোশাকটা দৃষ্টিকটু না হয়, সেই বিষয়টা উল্লেখ করা আছে কান ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসরের নিয়ম নীতিতে। যেন লাল গালিচায় শালীনতা বজায় রেখে পোশাক পরে সবাই, বা শালীনতা বললে ভুল হবে, মানে এমন কোনো পোশাক যেন না পরে যেটাতে অন্যদের অসুবিধা হয়। দেখা গিয়েছে অনেকে একটু স্টাইল করতে গিয়ে বা একটু নিজেকে ফ্যাশনেবল লুকে প্রেজেন্ট করতে গিয়ে অনেক লম্বা কাপড় বিস্তৃত পোশাক পরে, যেটাতে অন্য সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হয়। সো অন্যের অসুবিধা হয় এমন কোনো পোশাক পরা যাবে না, এমন একটা বিধিনিষেধ আছে এবারের কান চলচ্চিত্র উৎসবের নিয়ম নীতিমালায়। তো আজকের দ্বিতীয় দিনের এই তথ্যগুলোই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। কান চলচ্চিত্র উৎসব চলবে ১৩ মে থেকে শুরু হওয়া এই উৎসবটি চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিদিনের খবরই আমি আপনাদেরকে পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করব। শাহিন জেবিন, চ্যানেল 24। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, পরিবার ছাড়া দেখা নিষেধ, এমন স্লোগানে ঘোষণা করা হলো সিনেমা মুক্তির দিন। আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে তানিম নূর পরিচালিত ছবি উৎসব। মঙ্গলবার সন্ধ্যায় গুলশান শুটিং ক্লাবের সংবাদ সম্মেলনে সিনেমার নাম ও শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয়, যেখানে সারিবদ্ধভাবে একে একে শিল্পীরা আসেন মঞ্চে। সবার মুখেই তখন মুখোশ। কামডাউন করে একসাথে সবাই মুখ থেকে সরালেন সে মুখোশ। জানা গেল ছবিতে অভিনয় করছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, ইন্তেখাব দিনার, সুনেরা বিনতে কামাল। আরও আছেন জয়া হাসান, তারিক আনাম খান, সৌম্য জ্যোতির মতো শিল্পীরা। নির্মাতা তানিম নূর জানান, ফ্যান্টাসি ড্রামা ঘরানার ছবিটি চার্লস ডিকেন্সের ক্লাসিক আ ক্রিসমাস ক্যারলের বাংলা রূপ উৎসব। ৮ বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করছে ব্যান্ড নেমেসিস, নাম ভিআইপি, যেটি সাজানো হয়েছে 10 গানে। পূর্ণাঙ্গ অ্যালবামটির মোড়ক উন্মোচন হবে আগামী 23 মে।
অ্যালবামের পাশাপাশি একই দিন থেকে গানগুলো শোনা যাবে স্পটিফাই, ইউটিউব সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। ২৬ বছরের পথ চলায় এটি নেমেসিস ব্যান্ডের চতুর্থ অ্যালবাম। ১৯৯৯ সালে যাত্রা শুরুর পর ২০০৫ সালে আসে তাদের প্রথম একক অ্যালবাম অন্বেষণ। এরপর ২০১১ সালে দ্বিতীয় অ্যালবাম তৃতীয় যাত্রা মুক্তির পর ২০১৭ সালে প্রকাশ পায় তৃতীয় অ্যালবাম গণজোয়ার। বীর, নির্বাসন, তৃতীয় যাত্রা, এগিয়ে যাও, গণজোয়ার সহ বেশ কটি গানের জন্য শ্রোতাদের কাছে জনপ্রিয় নেমেসিস। ব্যাট বলের লড়াইয়ে শেষ হাসিটা হাসলেন সিয়াম পাভেলরা। গতকাল সন্ধ্যায় আয়োজিত সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে গিয়াসউদ্দিন সেলিমের দল স্বপ্নধরা স্পার্টানকে হারিয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের দল গিগাবাইট টাইটান্স। পুরো আসরে অনবদ্য পারফরমেন্সে সেরা হয়েছেন পাভেল ও মালিহা। সেটা গাড়িতে গিয়ে লাগলো কিনা, আবারও চালিয়েছেন পাভেল, ইভেন বেটার এবং জয়ের উল্লাসে মেতেছে গিগাবাইট টাইটান্স। এভাবেই দলকে জিতিয়ে উল্লাসে মাতেন পাভেল ও পার্থ শেখ। ১৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৬ ওভারে ১৪২ রান করে জয়ী হয়েছে গিগাবাইট টাইটান্স। একই দলের মেয়েরাও জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। টসে জিতে ব্যাট হাতে ৯ উইকেটে ১৮ ওভারে ১৩৭ রান সংগ্রহ করে গিয়াসউদ্দিন সেলিমের দল স্বপ্নধরা স্পার্টান, যেখানে সর্বোচ্চ ৫১ রান করেন অন্তু। স্বপ্নধরা স্পার্টানের দেয়া টার্গেট তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় মোহাম্মদ মুস্তফা কামাল রাজের দল গিগাবাইট টাইটান্স, যেখানে অনবদ্য এক জুটি করেন পার্থ ও পাভেল। আমরা পাওনা জিনিস এবার উদ্ধার করছি, এই টুর্নামেন্টের কাপ নিয়ে যাবো। এর আগে বলি না, আজকে বলছি, প্রথম দিন থেকে প্ল্যান ছিল আমরা কাপ পাবো। খেলার সময় খুব বাজেভাবে ইনজিওর্ড হয়েছি, আমি পড়ে গেছিলাম, ব্যথা পেয়েছি। তবে এখন ব্যথাটা মনে হচ্ছে না, কারণ হচ্ছে যে মেডেল হাতে, ট্রফি হাতে আমরা জিতেছি। তো সব ব্যথা মানে সার্থক। অফকোর্স আমরা কিছুটা নার্ভাস ছিলাম, বাট পরে যখন মেজাবিন আপু অ্যান্ড মালিহা ব্যাটিং করা স্টার্ট করলো তখন আমাদের আসলে মনে হয়েছে যে না, জয় আসবেই। সো আমরা জয় পেয়েছি আলহামদুলিল্লাহ। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেও শেষ ম্যাচে পরাজয়ের স্বাদ, বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন রানার্স আপ দলের সদস্যরা। গিগাবাইট টাইটান্স, ওদেরকে অভিনন্দন, ওরা চ্যাম্পিয়ন হয়েছে, তারা খুবই ভালো খেলেছে। আর সেই আমরা আজকে আমাদের খারাপ দিন, ছেলেরা খারাপ করেছে, আমরা হেরেছি, সিম্পল। এটাকে হার বলবো না, এটাকে আমি বলবো যে আমরা তো রানার আপ হয়েছি। এতগুলা ম্যাচের মধ্যে আমরা 3টা ম্যাচই আমরা জিতেছি, 4th ম্যাচে এসে আমরা হেরেছি। আজকে আমরা জাস্ট হেরে গিয়েছি, এটা হার বলবো না, কারণ আমরা আমাদের মেয়েদের এবং ছেলেদের টিম খুবই ভালো খেলেছে। রানার্স আপ হয়েছি, ওরা চ্যাম্পিয়ন হয়েছে, একটা টিমকে চ্যাম্পিয়ন হতেই হতো। আমি আসলে গিগাবাইট টাইটান্সকে কংগ্রাচুলেট করতে চাই। ব্যাড ডে ছিল, কিন্তু আমি শিওর যে নেক্সটে যখন আমরা খেলবো আরও ঠিকঠাকভাবে এবং আমরা যেটা এক্সিকিউট করতে চাই সেটা করতে পারবো। আয়োজনে ছেলেদের মাঝে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন পাভেল, আর নারীদের মধ্যে এই পুরস্কার উঠেছে মালিহার হাতে। থ্যাঙ্কস সেলিম ভাই, অন্তু, ইমন ভাই, সালমান, ওই টিম সবাই খুব ভালো খেলছে। থ্যাংক ইউ, আমাদের টিমের জন্য দোয়া করবেন, এবং সবাই খুব ভালো খেলছে। থ্যাংক ইউ সো মাচ। ভাষায় প্রকাশ করার মতো না, তার উপর এতগুলা ট্রফি, এতগুলো অ্যাচিভমেন্ট, ফার্স্ট টাইম এভার ক্রিকেট খেলে, তাও একটা লাইভ ম্যাচের মধ্যে, এটা অসাধারণ। টি-20 ফরম্যাটে 5 দিনব্যাপী সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছিল মোট 4টি দল। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। সিঙ্গেল মাদারের জীবনের গল্প নিয়ে পর্দায় আসছেন অমৃতা সুভাষ। ছবির নাম চিড়িয়া। মেহরান আমরোহী পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে 23 মে। এবারে হলিউড মুভি আপডেট। 13 জুন মুক্তি পাবে ডায়াবলো, যেটি পরিচালনা করেছেন এর্নেস্তো ডিয়াজ এসপিনোজা। অ্যাকশন থ্রিলার গল্পে তৈরি হয়েছে ছবিটি। অ্যাকশন প্রেমীদের জন্য আসছে এবার এক নতুন বিস্ফোরণ। রক্তগরম করা মারামারি, চমকে দেওয়া স্ট্যান্ট আর রহস্যে মোড়ানো এক উত্তেজনার গল্প। ডায়াবল নামের এই আসন্ন সিনেমাটি যেন এক অ্যাড্রেনালিনের ঝড় বয়ে দিতে চলেছে। ডায়াবলো শুধু নামেই নয়, কাজকর্মেও ভয়ঙ্কর। এই অ্যাকশন থ্রিলারটি পরিচালনা করেছেন এর্নেস্তো ডিয়াজ এসপিনোজা, যিনি এর আগেও মার্শাল আর্ট নির্ভর ছবিতে নিজের সিগনেচার রেখেছেন। এবার তিনি ফিরেছেন এক মারাত্মক নতুন মিশনে। সঙ্গে জুটে গেছেন অ্যাকশন দুনিয়ার 2 মহাতারকা স্টক অ্যাটকিসন ও মার্কো জারার।
এই সিনেমায় আরও দেখা যাবে আলানা দেল্লা রোসা, লুচো ভেলেস্কো এবং ডায়ানা হোস, যাদের উপস্থিতি গল্পে যোগ করবে গভীরতা, টুইস্ট আর রহস্য। সিনেমাটি শুধু অ্যাকশনে মোড়ানো নয়, এটি এক্সপ্লোশন, যেখানে প্রতিটি ঘুষি, প্রতিটি কিকের পেছনে লুকিয়ে আছে প্রতিশোধ, মুক্তি আর এক অন্ধকার রহস্য। আর এই রহস্যের মূল কারণ জানতে আপনাকে বড় পর্দায় চোখ রাখতে হবে আগামী 13ই জুন পর্যন্ত, কেননা এই দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।